সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করে দেখাবো পটল আর বড় মাছের ঝোল তরকারি। এভাবে যদি পটল আর বড় মাছ ঝোল তরকারি করেন তাহলে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে আর আপনার রান্নার প্রশংসা করবে। তাহলে চলুন তো বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আসলে রান্না আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম, তাই কিন্তু স্বাদেও ভিন্নতা রয়েছে। তাহলে চলুন তো কথা না বাড়িয়ে মূল কাজেই চলে যাই। এই তো দেখেন, প্রথমে আমি বড় মাছ নিয়েছি। এই মাছটা কিন্তু বেশ বড় ছিল, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু যে কোনো মাছই ব্যবহার করা যায়। এখানে আমি কাতল মাছ নিয়েছি, আর কাতল মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখন এই হলুদ আর লবণ ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। এই তো মাখা হয়ে গেছে। আর এই তো পটল দিয়ে যেহেতু আমি মাছটাকে রান্না করব, তাই পটলগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে একটু কেচে কেচে নিয়েছি, তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগে, ভিতরে ভালো মতো মশলাটা ঢুকে যায়। এই তো এখন এই পটলের ভিতরেও আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এই তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এই গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন এই মাছগুলোকে একটু ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আপনারা যদি মাছটাকে একটু কম ভাজা খেতে চান তাহলে একটু কম করে ভেজে নেবেন। এই তো এখন অপর পাশে হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন এই একই তেলে দিয়ে দেব পটলগুলো। এভাবে যদি পটলগুলো ভেজে রান্না করে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই সবসময় চেষ্টা করবেন পটলগুলো ভেজে রান্না করার জন্য। এই তো এক পাশ হয়ে গেছে, এখন অপর পাশ উল্টে দিচ্ছি। এখন কিছু সময় অপেক্ষা করব। এই তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। আসলে পটল ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, বেগুন ভাজতে যেরকম তেল লাগে ওরকম কিন্তু তেল পটল ভাজতে লাগে না। খুব অল্প তেলেই কিন্তু পটল ভেজে নেওয়া যায়, আর এটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে। এই তো পটলের ভিতরে আমি আলু দেব, এই জন্য আলুটাও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু পটল, আলু, মাছ সবগুলো ভাজা হয়ে গেছে। এখন কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেল আমি খুব অল্প পরিমাণে দেব, যেহেতু আমার মাছ, পটল, আলু সবগুলোই ভাজা আছে, সেখানে বেশ কিছুটা তেল আছে। আর ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে বা একটু নরম হয়ে আসবে, তখন কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা। এটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। যখন একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া। হাফ চামচেরও কম দিয়েছি জিরার গুঁড়াটা। এই তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে মশলাটা কষালে সেই তরকারিটা খেতে কিন্তু বেশি স্বাদ হয়, তাই আপনারা চেষ্টা করবেন রান্নার আগে একটু গরম পানি করে নিয়ে সেই পানিটা দিয়ে তরকারিটা রান্না করার জন্য। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পটল আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, যেহেতু আমি শুকনো মরিচটা খুব কম দিয়েছি তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর ঝোল তরকারিতে কিন্তু শুকনো মরিচটা কম দিলেই ভালো লাগে বেশি, কাঁচামরিচটা বেশি দিলে বেশি ভালো লাগে। শুকনো মরিচটা কম দিয়ে কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এই তো কিছু সময় জাল করে নেব। রান্নার আগে যদি গরম পানি করে নেওয়া হয় তাহলে রান্নাটা যেমন স্বাদ হয় আর রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। এই তো কিছু সময় জাল করে নিয়েছি, আর এখন এই মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় জাল করে নেব।
এই তো কিছু সময় জাল করে নিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর বেশ কিছুটা ঝোলও আছে। যেহেতু এটার ভিতরে আমি আলু দিচ্ছি, তাই আলুটা কিন্তু অনেকটা পানি শুষে নেবে, তাই অনেকটা পানি রেখে দিয়েছি। আর যদি আলু না দিতাম তাহলে কিন্তু আর কিছুটা পানি শুকিয়ে নিতাম। এই তো এখন রান্নার শেষে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এখানে খুব ভালো একটা সুঘ্রাণ আসবে। আপনাদের যদি বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে ভাজা জিরার গুঁড়া দিলেও কিন্তু ভালো লাগে। আমার বাসায় যেহেতু আজকে ধনিয়া পাতা ছিল তাই দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। অনেকেই হয়তো এভাবে রান্না করেন, তারা তো অবশ্যই জানেন এই রান্নাটা খেতে কত সুস্বাদু হয়। দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা, মাশাআল্লাহ। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এভাবে রান্না করলে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খাবে। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি আপনি আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, কারণ আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।